জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে মানবিক ত্রাণ পাঠাতে একটি করিডোর গঠনের প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানানোর কথা বলেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই ঘোষণার পরই বিষয়টি ঘিরে উঠছে নানা প্রশ্ন ও নিরাপত্তার শঙ্কা। গৃহযুদ্ধে বিধ্বস্ত রাখাইনে লাখো মানুষ মানবেতর জীবনযাপন করছে। জাতিসংঘ বলছে রাখাইনের বেশিরভাগ পথই এখনও তাতমাদো বাহিনীর দখলে। ফলে ত্রাণ পাঠাতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই হতে পারে একমাত্র কার্যকর পথ। সম্প্রতি ঢাকায় জাতিসংঘ মহাসচিবের সফরে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়। এরপরই সরকার জানায়, করিডোরের তত্ত্বাবধান জাতিসংঘ করলে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে। তবে প্রশ্ন উঠছে, এমন স্পর্শকাতর সিদ্ধান্ত কিভাবে, কারা এবং কোন প্রক্রিয়ায় নেওয়া হয়েছে? দেশের অনেক রাজনৈতিক দলও এই নিয়ে আপত্তি জানাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সংস্থাগুলোও এ বিষয়ে কিছু জানে না বলেই ইঙ্গিত দিয়েছে অনেক বিশ্লেষক। জাতিসংঘ ও বাংলাদেশ দুই পক্ষই জানিয়েছে মানবিক করিডোর গঠনে আরাকান আর্মির সঙ্গে মধ্যস্থতা চলছে। তবে একই সময়ে ঢাকায় সফররত এক চীনা প্রতিনিধি দলের সঙ্গে স্বাধীন আরাকান প্রস্তাব নিয়েও আলোচনার খবর সামনে এসেছে। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু একটি মানবিক চ্যানেল নয়, বরং বাংলাদেশের কৌশলগত অবস্থানকেও নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। তাই করিডোরের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক ঐক্যমত, কূটনৈতিক সমন্বয় এবং নিরাপত্তা পরিকল্পনার ওপর। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত, অভ্যন্তরীণ নীতি নির্ধারকদের পরামর্শ এবং বিশেষজ্ঞ পর্যায়ে বিশ্লেষণের প্রয়োজন ছিল। অথচ কোনো ধরনের পরিষ্কার আলোচনার তথ্য পাওয়া যাচ্ছে না রোহিঙ্গা ইস্যুতে কাজ করা সংস্থা ও উপদেষ্টা পরিষদের মধ্যে। নতুন করে এই সিদ্ধান্ত ঘোষণার আগে মার্চ মাসে একটি মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস রাখাইনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য বাংলাদেশ ও আরাকান আর্মির সমন্বয়ে মানবিক করিডোর গঠনের প্রস্তাব দেয়। এর ঠিক পরপরই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এসে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং ঢাকায় সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকে বসেন। নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করেন, বিশ্বের খুব কম মানবিক করিডোরই নিরাপত্তা ঝুঁকির বাইরে থেকেছে। যদিও মানবিক করিডোর দেওয়া হয় সাধারণ নাগরিকদের সহায়তার জন্য, তবে এই ধরনের করিডোর চালু হলে সেই অঞ্চলে থাকা বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী সহ অপরাধীরা সেটাকে নিরাপদ পথ হিসেবে ব্যবহারের সুযোগ করে নিতে থাকে। তাছাড়া বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি সেগুলোর দখল নেবে, সে নিশ্চয়তাও নেই। এর বাইরে এই অঞ্চলে বিশ্বে মাদক, অবৈধ অস্ত্র পাচার সহ নানা আন্তঃসীমান্ত অপরাধের অন্যতম রুট হিসেবে পরিচিত। করিডোর দিয়ে মাদক বা অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়ার আহ্বান জানাতেই তৎপর জাতিসংঘ, কিন্তু মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে কার্যকর কোনো চাপ তারা দিতে পারছে না বা ইচ্ছে করেই দেয় না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, জাতিসংঘ মানবিক দিক বিবেচনা করেই বাংলাদেশকে চাপ দেয়, কিন্তু এই চাপ ভারসাম্যহীন, কারণ অপরাধী রাষ্ট্র মিয়ানমার এতে দায়মুক্তি পাচ্ছে বরাবরই। বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক চাপের অভাবে মিয়ানমার দায়মুক্তির সুযোগ নিচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেই বললেই চলে। তাদের মতে জাতিসংঘের উচিত ছিল নিরাপদ প্রত্যাবাসনের জন্য একটি টাইমলাইন ও পর্যবেক্ষণ কাঠামো দাঁড় করানো। তা না করে তারা কেবল বাংলাদেশকে বলছে আশ্রয় দাও। এটা অনৈতিক। 2017 সালের পর থেকে প্রায় 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরপরও আসছে দলে দলে। ফলে স্থানীয়দের জীবিকার সংকট, নিরাপত্তা উদ্বেগ, এমনকি সন্ত্রাসবাদের ঝুঁকিও বাড়ছে।
এর মাঝেই নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ফলে এই সংকট আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সেই সাথে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠাও।